নমস্কার বন্ধুরা, এয়ারফোর্স স্কুলের তরফ থেকে দেখো ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী নিয়োগের। তো দেখো এখানে বিভিন্ন রকম পোস্টের কথা মেনশন করে দেওয়া রয়েছে। প্রত্যেকটি পোস্টে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসেই রিক্রুট করা হবে। সিরিয়াল নাম্বার 7-এর পর থেকে যে পোস্টগুলি দেখা যাচ্ছে সেগুলি কন্ট্রাকচুয়াল পার্ট টাইম হিসেবে কিন্তু নিয়োগ করা হবে। স্যালারির মান কত, লাস্ট ডেট কবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী আছে, সমস্ত কিছু ডিটেলস আমরা এই ভিডিওর মারফত খুব সহজে জেনে নেব। তো দেখো প্রথম পোস্ট যেটা সেটা লেখা রয়েছে টিজিটি সোশ্যাল সায়েন্স। একটু নিচের দিকে যদি আমরা স্ক্রোল করি ইন ডিটেলসে আমরা দেখতে পাবো ভ্যাকান্সিটি যেরকম টিজিটি সোশ্যাল সায়েন্স। এক্ষেত্রে স্যালারি তোমাদের প্রোভাইড করা হবে 33,000 টাকা প্রত্যেক মাসে। কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করা হবে, অলরেডি বলেছি, এটা আর বারবার রিপিট করবো না। আর ভ্যাকেন্সি এখানে কিন্তু একটিই রয়েছে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে মাস্টার ডিগ্রি অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে, 50% মার্কস সহ। কোন বিষয়ে কমপ্লিট করে থাকতে হবে বলে দেওয়া রয়েছে ইতিহাস অথবা জিওগ্রাফিতে, এবং তার সঙ্গে ইতিহাস অথবা জিওগ্রাফি অথবা ইকোনমিক্স অথবা পলিটিক্যাল সায়েন্স, এই চারটির একটি সাবজেক্ট থাকতে হবে। তাহলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের বিএড কিন্তু থাকতে হবে। পাশাপাশি পরের ভ্যাকেন্সিতে আমরা যদি চলে যাই, আচ্ছা এখানে আরেকটা বিষয় তোমাদের কোয়েশ্চেন থাকে, সেটা হলো সিটেট লাগবে কিনা। সিটেটের কথা মেনশন করে দেওয়া নেই, সুতরাং সিটেট নট ম্যান্ডেটারি। ম্যাক্সিমাম বয়স 50 বছর, মিনিমাম 21 বছর। পরের ভ্যাকেন্সিটি হচ্ছে প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকা নিয়োগের। তো এখানে 3টি ভ্যাকেন্সি আছে। তো এক্ষেত্রে দেখো ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হলো এইচএস কোয়ালিফাই করে থাকতে হবে এবং তার সঙ্গে ডিএলএড বা ডিএড যদি থাকে তাহলে আবেদন করতে পারছো। এটা তো আমরা জানি 50% মার্কস মিনিমাম লাগবে। তার সঙ্গে দেখো ডিএলএড বা ডিএড যদি তোমাদের না থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারছো। দেখো এখানে স্পষ্ট বলে দেওয়া রয়েছে গ্র্যাজুয়েশন 50% মার্কস এবং যদি বিএড থাকে তাহলেও আবেদন করা যাবে। কিন্তু এখানে আরেকটি কথা বলে দেওয়া রয়েছে 6 মাসের ব্রিজ কোর্স এক্ষেত্রে কমপ্লিট করে থাকতে হবে। কিসে? এলিমেন্টারি এডুকেশন নিয়ে। যদি তোমাদের ব্রিজ কোর্স কমপ্লিট থাকে তাহলে তোমরা এলিজিবল প্রাইমারি বিভাগে আবেদন করার ক্ষেত্রে। এটা শুধুমাত্র বিএড ক্যান্ডিডেটদের জন্য বললাম। নর্মালি তাছাড়া ডিএলএড বা ডিএড যাদের আছে তারা তো আবেদন করতে পারছে। পাশাপাশি নার্সারি ট্রেন্ড টিচার পদেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 2টি। এখানে 18,000 টাকা স্যালারি দেওয়া হবে। নার্সারি ট্রেন্ড টিচারের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলে দেওয়া হয়, যেরকম এখানে বলেও দেওয়া রয়েছে যে নার্সারিতে ডিপ্লোমা অথবা মন্তেসরি কোর্স অথবা প্রি প্রাইমারি টিচার্স ট্রেনিং কোর্স অথবা এলিমেন্টারি এডুকেশনে ডিপ্লোমা কোর্স যদি কমপ্লিট থাকে তাহলে আবেদন করা যাবে। এজের মান একই, 21 থেকে 50। পরের ভ্যাকেন্সিটি ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের জন্য। এক্ষেত্রে 14,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। ক্লাস 12 সায়েন্স নিয়ে পাশ করে থাকলে এখানে আবেদন করা যাচ্ছে। ম্যাক্সিমাম বয়স 50 বছর, মিনিমাম 21 বছর। তারপরে যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হলো ক্লার্ক পদের ক্ষেত্রে। ক্লার্ক পদে 14,500 টাকা স্যালারি প্রোভাইড করা হবে। একটি ভ্যাকেন্সি রয়েছে, গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে যে কোনো বিষয়ে। তার সঙ্গে তোমাদের কম্পিউটারের নলেজ থাকতে হবে, স্পেশালি এমএস অফিস, এবং টাইপিং স্পিড থাকতে হবে মিনিমাম 40টা ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ। এটা এখানে মেনশন করে দেওয়া রয়েছে। যদি 40টা ওয়ার্ড না থাকে, তোমাদের যদি 30টা ওয়ার্ডও থাকে, তাও আমি বলবো তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করে দাও, তারা কনসিডার 100% করবে। তারপরের ভ্যাকেন্সি হেল্পার পদে 13,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। এর জন্য কোনো রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু চাওয়া হয়নি। ম্যাক্সিমাম বয়সের একটু পরিবর্তন দেখা যাচ্ছে। হেল্পার পদের ক্ষেত্রে 40 বছর বয়স ম্যাক্সিমাম বলে দেওয়া রয়েছে। টিজিটি সংস্কৃত বিষয়ে যদি চলে যাওয়া যায়, এটা কিন্তু পার্ট টাইম হিসেবে রিক্রুট করা হবে। সেজন্য স্যালারির মানটাও দেখো অন্যরকম। যেরকম 800 টাকা পার ডে হিসেবে দেওয়া হবে, অর্থাৎ যেদিন যেদিন ক্লাস থাকবে সেদিন 800 টাকা করে প্রোভাইড করা হবে। মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট থাকে সংস্কৃত বিষয়ে উইথ 50% মার্কস তাহলে কিন্তু আবেদন করা যাবে, এবং তার সঙ্গে বিএড মাস্ট থাকতে হবে। টিজিটি স্পেশাল এডুকেটর পদের ক্ষেত্রেও একই রকম পার্ট টাইম বেসিস এখানে রিক্রুটমেন্ট করা হবে। সেজন্য স্যালারির মানটা এমন বলে দেওয়া রয়েছে যে 600 টাকা পার ডে। এরপর টিজিটি স্পেশাল এডুকেটর পদের জন্য দেখো এখানে বলে দেওয়া রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যে তোমাদের গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে যে কোনো বিষয়ে। তার সঙ্গে কিন্তু প্রফেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে স্পেশাল এডুকেশনে, অর্থাৎ স্পেশাল বিএড কমপ্লিট থাকলে আবেদন করা যাবে। তারপরে ভ্যাকেন্সি হেলথ ওয়েলনেস টিচার পদের ক্ষেত্রে। এক্ষেত্রে 600 টাকা পার ডে স্যালারি প্রোভাইড করা হবে। এক্ষেত্রেও তোমাদের গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে সাইকোলজি নিয়ে। তারপরের ভ্যাকেন্সিতে যদি চলে যায়, সেখানে দেখা যাচ্ছে ডান্স এবং মিউজিক টিচার পদে ভ্যাকেন্সি। এক্ষেত্রে তোমাদের মিউজিক নিয়ে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে বা হায়ার সেকেন্ডারিতে তোমাদের মিউজিক যদি থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে। এক্ষেত্রে বিভিন্ন ইনস্টিটিউটের নামও এখানে মেনশন করে দেওয়া রয়েছে। সেই সমস্ত জায়গা থেকে যদি তোমাদের কমপ্লিট থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে।
এবং লাস্ট ভ্যাকেন্সি লাইব্রেরিয়ান পদের জন্য এক্ষেত্রে 600 টাকা পার ডে হিসেবে তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে লাইব্রেরি সায়েন্সে 1 বছরের ডিপ্লোমা কোর্স যদি কমপ্লিট থাকে এবং অথবা তোমাদের যদি লাইব্রেরি সায়েন্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে আবেদন করা যাবে। 18ই মের মধ্যে তোমাদের আবেদন করতে বলা হচ্ছে। তোমরা অফলাইন অনলাইন দুরকমভাবেই তোমরা আবেদন করতে পারো, তোমাদের যেটা সুবিধা। উভয় ক্ষেত্রেই কিন্তু তোমাদের ক্লাস 10 থেকে তোমাদের হায়েস্ট কোয়ালিফিকেশন পর্যন্ত যত ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি কিন্তু পাঠাতে হবে। অনলাইনে যদি পাঠাও ইমেল মারফত তাহলে সেই সমস্ত ডকুমেন্টসের স্ক্যান কপি তোমাদের পাঠাতে হবে। এই সমস্ত ডকুমেন্টসের সঙ্গে অবশ্যই তোমরা অফলাইন হোক বা অনলাইন হোক উভয়ের ক্ষেত্রেই তোমরা একটি অ্যাপ্লিকেশন লিখবে এক্সিকিউটিভ ডিরেক্টরকে উদ্দেশ্য করে, অর্থাৎ টু এক্সিকিউটিভ ডিরেক্টর এয়ারফোর্স স্কুল কলাইকুণ্ড, এভাবে অ্যাপ্লিকেশনটা লিখবে। তারপর সাবজেক্ট লিখবে, তোমরা কোন বিষয়ে আবেদন করতে চাও লেটারের সাবজেক্ট হিসেবে সেটা মেনশন করে দেবে যে এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে চাইছো। সেটা লিখে তোমরা 18 তারিখের মধ্যে কিন্তু স্কুলে পাঠিয়ে দিতে পারো অথবা অনলাইন মাধ্যমেও অর্থাৎ ইমেল মারফতও পাঠাতে পারো। ইমেল আইডি fschool2011@gmail.com। কোনো রকম প্রশ্ন যদি তোমাদের থাকে তাহলে নিচের প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই নির্দ্বিধায় তোমরা কল করে জিজ্ঞাসা করতে পারো। এর মধ্যে আরেকটি বিষয় যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই যে ডকুমেন্টস পাঠাচ্ছ এবং একটি অ্যাপ্লিকেশন লিখছো তার পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো একটা সিভি তোমাদের অ্যাড করতে হবে এর সঙ্গে, অর্থাৎ অফলাইনে পাঠাতে গেলেও অনলাইনে তোমাদের ইমেল মারফত পাঠাতে গেলেও। তো সেই ফরম্যাটটি কিন্তু এয়ারফোর্স স্কুল কলাইকুণ্ড প্রেসক্রাইব যে ফরম্যাট সেটাতেই কিন্তু ফুলফিল করতে হবে। তো এখানে সেটাকে বলা হয়েছে বায়োডেটা। ওপরের দিকে মেনশন করা আছে কিনা দেখি। দেখো বন্ধুরা, এই জায়গাটাতে মেনশন করে দেওয়া রয়েছে 3 নম্বর পয়েন্টে, এলিজিবল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই উইথ দ্য কমপ্লিট বায়োডেটা অ্যাজ পার ফরম্যাট অ্যাভেলেবেল অ্যাট স্কুল ওয়েবসাইট। অর্থাৎ স্কুলের ওয়েবসাইটে যে ফরম্যাটটা দেওয়া আছে সেই ফরম্যাটটাই কিন্তু তোমাদের ফুলফিল করে পাঠাতে হবে। এই হলো সেই ফরম্যাট, যে ফরম্যাটটা তোমাদের ফুলফিল করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টে আবেদন করছো, যদি টিজিটি পোস্টে হয় টিজিটি সংস্কৃত তো এখানে লিখে দেবে পোস্ট অফ টিজিটি সংস্কৃত। ক্যাটাগরি এটা টিচিং পোস্ট, তো সম্ভবত টিচিং লিখবে, নন টিচিং হলে নন টিচিং লিখবে। নেম, ডেট অফ বার্থ, এভাবে সমস্ত কিছু এখানে ডিটেলস ফুলফিল করে তোমরা কিন্তু পাঠিয়ে দেবে। এছাড়া বন্ধুরা কোনো রকম প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আমার নলেজে থাকলে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে হেল্প করার চেষ্টা করব। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, এরকম ইম্পর্টেন্ট আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে যুক্ত থেকো। এরকম নিউজ যেগুলি বিভিন্ন নিউজ পেপারে প্রকাশিত হয় না সেগুলি কিন্তু আমরা অনেক সময় আমাদের পড়াশোনার চ্যানেল মারফত তোমাদের কাছে পৌঁছে দিই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।